যে মানুষেরা রাতে শোয়ার আগে আল্লাহর সাথে মনের কথা বলে, কিছু মানুষ থাকে যাদের রাতগুলো সাধারণ হয় না। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, যখন শব্দগুলো থেমে যায়, যখন মোবাইলের আলোও বন্ধ হয়ে যায়, তার আগে আল্লাহর সাথে তারা মনের কথা বলে। তাদের সাথে কি হয়? কিছু মানুষ থাকে যাদের রাতগুলো সাধারণ হয় না। সেই মানুষেরা যারা বিছানায় বসে কোনো মানুষকে নয়, কোনো দুনিয়ার সম্পর্ককে নয়, বরং শুধুমাত্র আল্লাহকে মনে করে। তারা ধীরে করে বলে, ইয়া আল্লাহ, আজকে মন ভারী। ইয়া আল্লাহ, আজকে একজন খুব ভেঙে দিয়েছে। ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না যে আমি কোথায় যাচ্ছি। কিছু মানুষ থাকে যারা শোয়ার আগে আল্লাহর সাথে কথা বলে, আর এই জিনিসই তাদেরকে সাধারণ মানুষের থেকে একদম আলাদা করে দেয়। আজকের ভিডিওতে আমরা জানব যে এমন মানুষদের সাথে কি হয়, আল্লাহ তাদের মনের সাথে কি বলে, আর সেই কোন রুহানি জিনিস থাকে যা শুধুমাত্র রাতে আল্লাহর সাথে কথা বলারা পায়। এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা শেষ কথা হয়তো আপনার পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে। নিশানি নম্বর 1, রাতে আল্লাহর সাথে কথা বলা মানুষ কখনো বাস্তবে একা থাকে না। দুনিয়াতে সবচেয়ে ভয়ানক জিনিস একাকিত্ব হয় না। সত্য ভয় তখন আসে যখন শোনার কেউ থাকে না। আমরা দিনভর মানুষের সাথে কথা বলি, কিন্তু মনের আসল কথাগুলো কাউকে বলতে পারি না। আমরা হাসি, কিন্তু ভেতর থেকে ভাঙা থাকি। কিন্তু যে মানুষেরা রাতে আল্লাহর সাথে কথা বলে, তারা এই নীরবতাতেও আজব একটা উপস্থিতি অনুভব করে। তারা জানে যে কেউ শুনছে, কেউ দেখছে, কেউ বুঝছে। যখন তারা বিছানায় শুয়ে আরাম করে, তো মনের ভেতরে একটা নমনীয়তা আসে, যেমন কেউ বলছে, আমি এখানে আছি, তুমি একা নাও। এই অনুভূতি সাধারণ হয় না, এটা রুহের ভিতরে একটা নীরব বিশ্বাস হয়। আর এই বিশ্বাসই মানুষকে ভেতর থেকে মজবুত বানিয়ে দেয়। এমন মানুষেরা যখন কান্না করে, তারা শরম পায় না। তারা জানে যে আল্লাহর সামনে তাদের অশ্রু ইবাদত হয়ে যায়। তারা তাদের ব্যর্থতাও আল্লাহর কাছে বলে, তাদের দোষও, তাদের চাও, তাদের একাকিত্ব। এরা সেই মানুষ যারা আল্লাহর কাছে এমন এমনভাবে কথা বলে, যারা আপন, না কোনো নাটক, না কোনো লোক দেখানো। আর এই ঘনিষ্ঠতায় তাদেরকে বিশেষ বানিয়ে দেয়। নিশানি নম্বর 2, রাতের কথাগুলো মনের জখম ভরে দেয়। দিনে আমরা মজবুত থাকার অভিনয় করি, বলি আমি ঠিক আছি, কিন্তু ভিতরে অনেক কিছু ভেঙে যাচ্ছে। কিন্তু রাতে আল্লাহর সামনে সমস্ত পর্দা উঠে যায়। এটা সেই মুহূর্ত হয় যখন মানুষ বলে, ইয়া আল্লাহ, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ইয়া আল্লাহ, আমার কারো কথা অনেক মনে পড়ছে। ইয়া আল্লাহ, আমি অনেক সহ্য করেছি। এই শব্দ সাধারণ হয় না, এটা মনে জমা বছরের দুঃখের ফল হয়। যখন মানুষ আল্লাহর সাথে কথা বলে, তো তার ভিতরে একটা আজব শান্তি নেমে আসে। এমন শান্তি যা কোনো মানুষের সাথে বলা যায় না। কোনো বন্ধুর সাথে কথা বললে মন হালকা তো হয়, কিন্তু পুরোপুরি সুরক্ষিত লাগে না। কিন্তু যখন আল্লাহর সাথে কথা বলি, তো এমন লাগে যেমন আমি কোনো সুরক্ষিত আশ্রয়ে এসে গেছি। এটা সেই শান্তি যা রূহকে বলে, তোমার দুঃখ আল্লাহর কাছে আছে। আর আল্লাহ কখনো দুঃখকে ব্যর্থ হতে দেন না। এমন মানুষেরা যখন শয়, তো মন ভারী থাকে না। তারা কান্না করে কিন্তু হালকা হয়ে যায়, অভিযোগ করে কিন্তু বিরক্তি শেষ হয়ে যায়। এটা আল্লাহর বিশেষ রহমত হয়। নিশানি নম্বর 3, রাতে আল্লাহর সাথে কথা বলা বান্দারা নীরব জবাব পায়। কিছু মানুষ বলে, আমি দোয়া করি, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কিন্তু যে মানুষেরা রাতে আল্লাহর সাথে কথা বলে, তারা জানে যে জবাব সবসময় আওয়াজে আসে না। কখনো জবাব একটা খেয়াল হয়ে আসে, কখনো কোনো আয়াতের শুরুতে, কখনো কোনো মানুষের কথায়, কখনো কোনো স্বপ্নে, আর কখনো মনের ভেতরে আজব একটা সান্ত্বনা হয়ে। এই মানুষেরা ঘুমায়, কিন্তু তাদের রূহ জেগে থাকে। সকালে ওঠে তো মন হালকা হয়, মাসলস সেটাই থাকে, জীবন সেটাই থাকে, কিন্তু মন বদলে যায়। তারা বলে, আমি জানি না কিভাবে,
কিন্তু আমি শান্তি পেয়ে গেছি। এটা আল্লাহর নীরব জবাব। এটা সেই জবাব যা শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়। কিছু মানুষ রাতগুলোতে আল্লাহর সাথে কথা বলে আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু আপনি কি জানেন যে যখন তারা ঘুমিয়ে যায় তো আল্লাহ তাদের সাথে কি করে? যখন তাদের চোখগুলো বন্ধ হয়ে যায়, যখন শরীর ঘুমে চলে যায়, তো তাদের রুহের সাথে কি হয়? আর আল্লাহ তাদেরকে এমন কোন রুহানি জিনিস দেয় যা সাধারণ মানুষেরা পায় না। আজ আমরা ওই 3টি বড় নিশানিকে বুঝব, যা রাতে আল্লাহর সাথে কথা বলা বান্দাদের জীবনে দেখা দেয়। এই নিশানিগুলো সাধারণ নয়, এটা সেই মানুষেরাই পায় যারা রাতের নিস্তব্ধতায় আল্লাহর সামনে ঝুঁকে যায়। নিশানি নম্বর 4, কষ্ট ও ইবাদত হয়ে যায়। অনেক সময় মানুষ ভাবে যে ইবাদত শুধুমাত্র জাগ্রত অবস্থায় হয়, নামাজ, দোয়া, জিকির, কোরআন। কিন্তু যে মানুষেরা রাতে আল্লাহর সাথে কথা বলে ঘুমায়, তাদের ঘুমও ইবাদতের নিকটে চলে যায়, কেননা তারা ঘুমানোর আগে তাদের মন আল্লাহর সামনে রেখে দেয়। তারা এটা বলে, ইয়া আল্লাহ, আমি সঁপে দিচ্ছি নিজেকে, আমার মনকে, আমার রুহকে, আমার জীবনকে। কোরআন আমাদেরকে বলে যে আল্লাহ রুহকে ঘুমে কয়েদ করেন আর তারপর পুনরায় ফিরিয়ে দেন। এই বাস্তবতা কোরআনে স্পষ্টভাবে এসেছে। অর্থাৎ ঘুম একটা ছোট মৃত্যুর মতো। আর প্রতি রাতে আল্লাহ আমাদের রুহকে তার নিকটে নিয়ে যায় আর তারপর সকালে ফিরিয়ে দেন। যে মানুষেরা শোয়ার আগে আল্লাহর সাথে কথা বলেন, তারা তাদের রুহ আল্লাহর সোপর্দ করে দেয়। এজন্যই এমন মানুষেরা গভীর ঘুমে ঘুমায়, কিন্তু মনে একটা আজব জবাবদিহিতা থাকে। অনেক সময় তারা সকালে ওঠে আর বলে, আমি খুব আজব একটা শান্তি অনুভব করছি। এই শান্তি কোনো স্বপ্ন হয় না, এটা আল্লাহর রহমত হয়। রুহ আল্লাহর কবজায় থাকে। ঘুমে রুহ একটা বিশেষ হেফাজতে থাকে। আল্লাহ যাকে চান সকালে পুনরায় ফিরিয়ে দেন। যে মানুষেরা আল্লাহর সাথে কথা বলে ঘুমায়, তাদের রুহ আল্লাহর জিকিরে থাকে। এটা কোনো ফিকশন নয়, বরং মনের বাস্তবতা। এমন বান্দারা ঘুমায়, কিন্তু তাদের মনের অবস্থা আল্লাহর নিকটে থাকে। এজন্যই তাদের ঘুমও মনকে নরম বানিয়ে দেয়। কিন্তু মানুষেরা ভাবে যে আল্লাহর সাথে কথা বলা শুধুমাত্র নেক মানুষদের কাজ। কিন্তু বাস্তবতা হলো এটা যে আল্লাহর সাথে কথা বলা ভাঙা মানুষদের আশ্রয় হয়। যখন মানুষের কাছে কেউ না থাকে, যখন মনে প্রশ্ন থাকে, যখন জীবনে অন্ধকার থাকে, তখন রাতে আল্লাহর সাথে কথা বলা রুহকে জীবন্ত করে দেয়। আর এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করব, যে কখনো কি আপনি রাতে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে এটা অনুভব করেছেন যে আপনি বাস্তবে একা নন? যদি হ্যাঁ, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন। আপনার একটা কথাও কোনো একজনের ভাঙা হৃদয়ের জন্য আশা হতে পারে। কিছু মানুষ রাতে আল্লাহর সাথে কথা বলতে বলতে কাঁদে, আর কিছুটা নীরব থাকে, কিন্তু দুজনেরই মন আল্লাহ শোনেন। তারা জানে যে তাদের শব্দ হয়তো দুনিয়ার জন্য কিছুই নয়, কিন্তু আল্লাহর জন্য খুব দামি। আর এই অনুভূতি মানুষকে মজবুত বানায়। কখনো আপনি লক্ষ্য করেছেন রাতে আল্লাহর সাথে কথা বলা বান্দারা বেশি অভিযোগ করে না? তারা কষ্টকেও দোয়াতে বদলে দেয়। তারা নীরবতাকেও ইবাদত বানিয়ে দেয়। তারা জানে মানুষ বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ বোঝেন। যখন মানুষ রাতে আল্লাহর সাথে কথা বলে, তো সে তার মনকে আল্লাহর সোপর্দ করে দেয় আর বলে, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী। আমি ভাঙা, আপনি জুড়তে পারেন। আমি জানি না, আপনি জানেন। আর এই মেনে নেয় মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। কিছু মানুষ দিনে খুব একা হয়, কিন্তু তারা রাতে সুরক্ষিত থাকে, কেননা তাদের মন জানে যে তাদের কাছে একজন এমন রব আছে যে কখনোই ঘুমায় না, যে কখনোই ক্লান্ত হয় না, যে কখনোই তার বান্দাকে উপেক্ষা করে না। যখন মানুষ আল্লাহর সাথে কথা বলার অভ্যস্ত হয়ে যায়, তো তার জীবনে আজব একটা শান্তি এসে যায়। সে প্রতিটা জিনিসকে আল্লাহর সোপর্দ করা শিখে নেয়। তারা জেনে নেয় যে প্রতিটা কষ্টের পেছনে হিকমত আছে, প্রতিটা দেরির পেছনে কল্যাণ আছে।
যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।